সিট নাম্বার দেখলে বিক্রি করতেছি না, এটা মহিলারা আসবে, তারা টিকিট করবে এবং এখানে তারা স্ট্যান্ডিং যারা আছে মহিলারা টিকিট বিহীন যারা তারা এখানে বসতে পারবে। তো ঈদের আগে এসে 3 দিন, আর ঈদের পরে যাত্রা আমাদের শুরু হবে আসলে 30 তারিখ, বেশি 30, 31, হয়তো 1 তারিখ পর্যন্ত আমরা চালাবো। এভাবে 3 দিন আগে এবং পরে 3 দিন। এরপরে যদি প্রয়োজন হয় আমরা এটা এক্সটেনশন করতে পারি। সিলেট লাইনে আসলে যে দুর্ঘটনা ঠিক না, কিছু কিছু জায়গায় আমাদের কিছু এই ঝড়ের কারণে গাছপুরের রেল লাইন এটা ব্লক হয়ে যায়। এই গাছ অপসারণ করতে আমাদের সময় লেগে যায়, কারণ এটা গাছগুলো সব অপসারণ করতে গেলে আমাদেরকে এই ম্যানুয়ালি সরাইতে হয়, কারণ এমন জায়গায় গাছ পড়ে সেখানে কোনো রোড গার্ড থাকে না। আমাদেরকে রেল লাইন দিয়ে হাইটে যে অথবা ট্রলিতে যে একটা সমেশন নিয়ে যায় কাটে, এটা ম্যানুয়ালি ক্লিয়ার করতে হয়, এটা একটা সমস্যা। আর পাহাড়ি এলাকায় আমাদের অনেক সময় ইঞ্জিনের হুইল স্লিপ করে, এটা অনেক সময় দেখা গেলো যে এটা উঠতে পারে না, এই কারণেও আমাদের এই এই জিনিসগুলো হচ্ছে, মানে এখানে উঠতে পারে না পাহাড়ে, একটা কারণ। আবার অনেক জায়গায় যে এখন ধান কাটার মৌসুম, অনেকে ধানের যে খড়টা এটা রেল লাইনের উপর দিয়ে রাখে, এতে করে হুইলের সাথে যে খড়গুলা এটা পেঁচে এটা ব্লক হয়ে যায় আর চাকা মুভ করতে পারে না, এটাও অনেক সময় হয়ে যায়। এছাড়াও কিছু যে দুর্ঘটনা যেটা বলছেন সেটা আসলে এর চেয়ে বরং আদার্স যে সমস্ত সমস্যাটাই বেশি। আমাদের পরিকল্পনা আছে এটা ডাবল লাইনের ভবিষ্যতে। তবে বর্তমানে যে রেল লাইনটা আছে এটাকে আসলে একটু টেকসই করা দরকার, এটাকে আরো একটু মজবুত করা দরকার। অনেক জায়গায় পাহাড়িয়া জায়গাতে অনেক সময় এটা মাটির বৃষ্টির কারণে রেল লাইন অনেক সময় বসে যায়, এই সমস্ত জায়গাগুলো আমাদেরকে এটা ট্রিটমেন্ট করা দরকার। তো আমাদের পরিকল্পনা আছে যে এই লাইনটা আসলে অনেক সে ব্রিটিশ আমলে তৈরি, এটাকে আমরা পুনর্বাসন আমরা হাতে নিয়েছি, এটাকে ডুয়াল গেজে কনভার্সন করার আমরা পরিকল্পনা নিয়েছি। এটা এরপরে পরবর্তী ধাপে এটা প্রয়োজন হলে আমরা ডাবল লাইন করব। আমাদের 4টা কমিউটার ট্রেন, ঢাকা জয়দেবপুর, ঢাকা নারায়ণগঞ্জ, ঢাকা নরসিংদী, ঢাকা ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, এই 4টে রুটে আমাদের 4টা কমিউটার ট্রেন চলে। এটা আমরা আগে থেকে শুরু করছি, আরও 3 দিন আগে থেকে আমরা এটা শুরু করেছি। এখন নতুন করে এই দূরপাল্লার যে ট্রেনটা, এটা আজকে থেকে, যেহেতু ঈদের এই দূরপাল্লার ট্রেনের যাত্রীগুলোর বেশি এই চাপটা থাকে এই 3 দিন, এই জন্য আমরা এই আজকে থেকে দূরপাল্লার যে ট্রেনগুলোতে আমরা আজকে থেকে শুরু করছি। সব ট্রেনে হয়তো দিতে পারবো না, আমাদের কোচের অ্যাভেলেবিলিটি হিসাবে প্রাপ্যতার সাপেক্ষে আমরা চাহিদার সাপেক্ষে আমরা কোচ লাগাতেছি আজকে থেকে। আমরা আরও চিটাং রুটেও একটা আমরা চিন্তা করছি যে, আর যদি সম্ভব হয় যে সমস্ত ট্রেনে বেশি চাপ থাকবে, যেমন জামালপুর লাইনেও আমাদের চাহিদা আছে, ওদিকে চাপ আছে, উত্তরবঙ্গের কিছু মিটার গেজ ট্রেনে আমাদের বেশি চাপ আছে, সেটাও আমরা পরিকল্পনা আছে। আমরা ইতিপূর্বে 4টা কমিউটার ট্রেনে আমরা মহিলাদের জন্য 4টা কোচ আমরা সংরক্ষিত রেখেছি। আজকে থেকে দূরপাল্লার যে আন্তনগর ট্রেন, সেই ট্রেনে আমরা আজকে থেকে কোচ সংযোজন আমরা যে শুরু করলাম, জয়েন্ট টিকেট ট্রেন থেকে শুরু হলো। এটা আমরা আরও 2-1টা রুটে আমরা এটাকে সংযোজন করার চাহিদা অনুযায়ী এবং আমাদের প্রাপ্যতা অনুযায়ী আমরা এটা কোচ সংযোজনের আমরা উদ্যোগ নিচ্ছি। এটা কি শুধু ঈদ উপলক্ষে না, ঈদের পরেও এই সার্ভিস চালু থাকবে? ঈদের আগে এবং ঈদের পরে, এটা ঈদ উপলক্ষে বলতে পারেন যে ঈদের যে বাইরে যাওয়ার যে রাশ এবং ঢাকা থেকে এটা মাননীয় প্রধানমন্ত্রী ওনার একটা নির্দেশনা আছে যে মহিলাদের জন্য একটু তাদের বিশেষ ব্যবস্থা করা যায় কিনা, আমরা তারই উদ্দেশ্যে আমরা সেই যাত্রীদের, মহিলা এবং শিশুদের যাত্রীদের যাতে দুর্ভোগটা লাঘব হয়, নির্বিঘ্নে যারা যাত্রা করতে পারে, সেজন্য আমরা এই